আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, অনেকদিন লক অ্যাকাউন্টের ভিডিও নিয়ে আসা হয় না। এখন তো সবারই সমস্যা টু ফ্যাক্টর আর লগ ইন অ্যাপ্রুভালের, এই জন্য আর কি আনলকের ভিডিও নিয়ে আসা হয় না। তো আজকে আমি আপনার সামনে এই অ্যাকাউন্টটা আনলক করে দেখাবো। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ফার্স্টে যে গেট স্টার্টে একটি ক্লিক করে দেবো। এরপর এখানে নেক্সট, এই নেক্সটে একটি ক্লিক করে দেবো। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর আইডেন্টি, এখানে একটি ক্লিক করে দেবো। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সটে একটি ক্লিক করে দেবো। এরপরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, তো আমরা এখানে একটা নিউ একদম ফ্রেশ, যে ইমেলে কোনো আইডি নাই এরকম একটা মেল এখানে দিয়ে এই যে নেক্সট একটি ক্লিক করে দিব। এরপরে যে মেলটা দিছি সেই মেলে একটা কোড যাবে, তো সেই কোডটা আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে। তো আমি কোডটা আমার জিমেল থেকে নিয়ে আসতেছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কোডটা কিন্তু চলে আসছে। তো আমরা কোডটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে কনফার্মেশন কোডে যায়, কোডটা দিয়ে যে নেক্সট এখানে একটি ক্লিক করে দিব। এরপরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে যে ডকুমেন্টে মিল থাকবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমার কাছে যেহেতু ন্যাশনাল আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে নেক্সট একটি ক্লিক করে দেব। এরপরে যে ব্রাউজার ফটোতে ক্লিক করে আমাদের সেই ডকুমেন্টটা আমরা এখানে দিয়ে দেব। তো আমাদের ডকুমেন্টটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট, এই সাবমিটে একটি ক্লিক করে দেব। ওকে গাইস, আমাদের ডকুমেন্টটা সাবমিট করা শেষ। এখন আমরা ফেসবুকের রিভিউর জন্য ওয়েট করব, কারণ এটা ডকুমেন্ট সাবমিট করলে এটা ফেসবুক থেকে রিভিউ করতে কিছুটা সময় নেয়। তো আমরা রিভিউ আসার পর ভিডিওটিও শুরু করব। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। তো ফেসবুক থেকে আমাদের রিভিউটা চলে আসছে। তো আমি আমার জিমেল অ্যাপসে গিয়ে আপনাদের ওইটা হচ্ছে দেখাচ্ছি। তো দাঁড়ান একটু ওয়েট। তো ভাইটি আমাদের পেমেন্টটা করে দিছে। তো ওকে একটু এখানে বলে দিই যে 2 মিনিটের মতন সময় লাগবে আনলক করতে। আর আমাদের কিন্তু বিভিন্ন রুলস আছে, যারা আমাদের থেকে আইডি রিকভারি করে নেন ওদের কিন্তু এই রুলসগুলো আমরা দিয়ে দিই, আপনারা একটু ওইগুলো বুঝে শুনে করবেন। তো আমাদের মেলটা এই যে চলে আসছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে ফেসবুক থেকে আমাদের 2টা মেল দিয়েছে। তো আগে আমরা ব্রাউজারটা ওপেন করি, যে ব্রাউজারে আমাদের আইডিটা লক অবস্থায় আছে সেই ব্রাউজারটা ওপেন করলাম। এরপর আমরা এই মেল থেকে আর কি লিঙ্কটা কপি করে আনতে হবে। তো এই যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এই মেলের উপরে একটি ক্লিক করে দেওয়ার পর এই যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এই লেখাটির উপরে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। এটা কিন্তু অনেকে এটা ভুল করেন, এখানে একবার সে ক্লিক দেন, একবার কিন্তু ক্লিক দিলে হবে না। এই লেখাটির উপরে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। তো আমি এই লেখাটির উপরে ক্লিক করে ধরে রাখলাম। এরপরে যেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে কপি ইউআরএল থাকে, তাই এখানে কপি ইউআরএলটা এখানে নাই, জাস্ট ওখানে শুধু কপিটাই দেখাচ্ছে। তো আপনারা ওইটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে যে ব্রাউজার আপনাদের আইডিটা লক অবস্থা আছে ওই ব্রাউজারটা ওপেন করে ওইটা যে সার্চ বার আছে সেই সার্চ বারে আপনারা সেই লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে গো অ্যারো বাটন এখানে একটি ক্লিক করে দিব। তো দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো আমরা এখানে যে নেক্সট এখানে একটি ক্লিক করে দেব। তারপরে আবার যে নেক্সট এখানে একটি ক্লিক করে দেব। এরপরে যদি আপনাদের আইডি থেকে কোনো নাম্বার বা জিমেল যদি রিমুভ করার দরকার হয় তো আপনারা সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এই নাম্বারটা এখানে রাখবো না, এই জিমেলটা এখানে রাখবো না। তো এই ইমেলটা সিলেক্ট করে যে রিমুভ একটি ক্লিক করে দেব। মানে আপনারা যেটা যেটা রাখবেন না সেটাতে জাস্ট সিলেক্ট করে রিমুভে ক্লিক করলে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কনফার্ম, এখানে একটি ক্লিক করে দিলে আপনাদের ওই নাম্বার ওই জিমেল কিন্তু আপনাদের আইডি থেকে রিমুভ হয়ে যাবে। তো আমি জাস্ট এখন এখানে একটি ক্লিক করে দেবো এই যে কনফার্মে। দেওয়ার পরে আপনাদের এখানে নতুন করে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমরা এখন নতুন করে একটা পাসওয়ার্ড এখানে সেট করে নেব। তো আমি আমার মতন একটা পাসওয়ার্ড আপাতত এখানে দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে পাসওয়ার্ডটা দেওয়া শেষ। তো আমরা এখন এইগুলো একটু সিলেক্ট করে নিব। ওকে গাইস, তো আমাদের এখানে পাসওয়ার্ডটা সিলেক্ট করা শেষ। এখন এই যে সেভ চেঞ্জ এখানে একটি ক্লিক করে দেব। এরপরে এখানে যে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট, এই নেক্সট একটি ক্লিক করে দেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি, এটার উপরে একটি ক্লিক করে দেবো। আপনারা কিন্তু ব্যাক টু ফেসবুকে ক্লিক করলে আপনাদের অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমরা একটু অ্যাকাউন্টটা আরও বেশি সিকিউর করে নেব, এই জন্য এখানে গেট স্টার্টে একটি ক্লিক করে দেবো। এই গেট স্টার্টে ক্লিক করলে দেখা যাচ্ছে অনেকের আইডি আসলে হ্যাক হয়ে যায়। তো হ্যাকার আসলে আইডির নাম, জন্ম তারিখ এগুলো একটু পরিবর্তন করে দেয় বা অনেকে অ্যাড করে ফেলায়। তো সেগুলো আপনারা এখান থেকে আবার ঠিক করতে পারবেন। মানে আপনাদের আইডি যদি নিয়ে যদি কেউ
নাম বা জন্ম তারিখ যদি পরিবর্তন করে দেয়, আপনারা আবার অতীতের যে নাম ছিল আর যে জন্ম তারিখ সেটা আপনারা এখান থেকে দিতে পারবেন। এই জন্য আমাদের এগুলো একটু কমপ্লিট করা। ঘুম আসতেছে ভাই, কি বলতাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কন্টিনিউতে একটি ক্লিক করে দিবে। তারপরে এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নাম কিন্তু দেওয়া আছে দুইটা, একটা আছে চিরকুট আর একটা আছে কিন্তু এই যে হামিম মিয়া। তো আমি হামিম মিয়াটা এখানে রাখবো, চিরকুটটা রাখবো না, এটা কোনো নাম হইলো? এসব উল্টো পাল্টা নাম ভাই আপনারা কাছে দিবেন না, দিলে কিন্তু সমস্যা। তারপরে যেখানে লেখা আছে কন্টিনিউ, এখানে একটি ক্লিক করে দিব। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন লেখা আছে গো টু নিউজ ফিড, এখানে একটি ক্লিক করে দিব। দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু আইডিতে সরাসরি কিন্তু লগ ইনের অনুমতি কিন্তু আমাদের দিয়ে দিছে। তো আমরা এখন যে অ্যাকাউন্টের কাজটা দিছে তাকে স্ক্রিনশটগুলো দিয়ে দিব। তারপরে তার থেকে আরও পেমেন্ট এগুলো নিতে হবে আর কি, এগুলো দিয়ে দিলাম। আর ওটা হাসি লাগতেছে ভাই, কিসের জন্য জানেন? এই যে নামগুলা দেখে ভাই, এরকম উল্টো পাল্টা নাম ভাই কিছু দিবেন না। উল্টো পাল্টা কিন্তু নাম দিলে ভবিষ্যতে যদি আপনাদের আইডি যদি কোনো সমস্যা হয়, ওটা কিন্তু আইডেন্টি কিন্তু কনফার্ম করতে গেলে আপনাদের কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই জন্য আপনারা একটা মানুষের নাম দেওয়ার চেষ্টা করবেন। যার নামই দেন না কেন, আপনার উল্টো পাল্টা নাম দেন, সমস্যা নেই, মানে অন্য কারোর নাম দেন, কোনো সমস্যা নেই, বাট মানুষের নাম দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আইডির জন্ম তারিখটা মনে রাখবেন, আর আপনাদের অ্যাকাউন্টে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন, ব্যাস। এইগুলো হলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা মোটামুটি কিন্তু কোনো সমস্যা হবে না, আর সিকিউরিটিতে থাকবে আর কি। আমার এখন হাসি লাগতেছে, কি বলতাম। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। আর আপনাদের ফেসবুক আইডি যে কোনো সমস্যা জানেন, স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারবেন। তো গাইস, দেখাবেন নতুন একটা ভিডিওতে। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।